হাওর-বাওর ঘেরা এই জনপদের মাঠগুলো এখন শুধু ফসলি জমি নয়, এ যেন প্রকৃতির নিজস্ব উৎসব। হালকা বাতাসে দুলে ওঠা সরিষা ফুল দেখে মনে হয় প্রকৃতি নিজেই গায়ে হলুদ মেখে বসেছে। গত ৩ বছরে নেত্রকোনার ১০টি উপজেলার সরিষার আবাদ বেড়েছে প্রায় ২.৫ গুণ। চলতি মৌসুমে ১৩,৫০০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতোমধ্যে অর্জিত হয়েছে প্রায় ১২,০০০ হেক্টর। আশা করি ৫ কাঠা ক্ষেত্রের মধ্যে ৫ মণ। আমন আর ইরি ধানের মাঝখানের অবসর সময়ে সরিষা হয়ে উঠেছে কৃষকদের ভরসার ফসল। কম খরচ ও কম ঝুঁকিতে ভালো লাভের আশায় মাঠে মাঠে এখন হলুদের হাসি। এবছর সরিষা ভালো সরিষা হয়েছে, খুব ভালো লাভবান হই আমরা। সরিষা তো মোটামুটি বালাই ফলন দিছে বালাই। এই সরিষা বিক্রি করে খরচপাতি সংসার খরচ চালাই আমি নিজে লাভবান হই। এবার আবহাওয়া সরিষা চাষের জন্য ছিল অনুকূল। রোগবালাই কম হওয়ায় ভালো ফলন আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। সরকারের যে আমাদের ১৫ দিনা কর্মসূচি রয়েছে সেখান থেকে আমাদের সরিষা বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে আমাদের যে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের তৎপরতা, আমাদের পলিসি মেকিং এর যে কার্যক্রম, পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের সহায়তা সহ পরামর্শক্রমে আমাদের এই নেত্রকোনা জেলাতে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। হলুদের এই সমারোহ তাই কেবল চোখের আরাম নয়, এ এক সম্ভাবনার গল্প। সরকারি প্রণোদনা, কৃষকের পরিশ্রম আর প্রকৃতির সহায়তায় নেত্রকোনার মাঠ জুড়ে আজ জন্ম নিচ্ছে নতুন আশার রং। সরিষা ফুলের মতোই উজ্জ্বল হয়ে উঠেছে কৃষকের আগামী দিন। রত্না সামান, গ্রিন নিউজ ডেস্ক।